আসসালামু আলাইকুম। আমরা কি বাঙালি নাকি বাংলাদেশি? চায়ের কাপে কিংবা ফেসবুকের কমেন্ট বক্সে এই প্রশ্নটা নিয়ে আমাদের মধ্যে তর্কের কিন্তু শেষ নেই। কেউ বলেন আমরা বাঙালি, কেউ বলে আমরা বাংলাদেশি। কিন্তু আপনি কি জানেন আমাদের সংবিধানের এই চিরন্তন বিতর্ক একদম পরিষ্কার এবং আইনি একটি সমাধান দেওয়া আছে। চলুন আমরা সহজ ভাষায় জানি সংবিধানের ধারা ৬ সম্পর্কে। আমাদের সংবিধানে ৬ নম্বর ধারায় ২টি প্রধান কথা বলা হয়েছে। উপধারা ১ হলো বাংলাদেশের নাগরিকত্ব আইনের দ্বারা নির্ধারিত ও নিয়ন্ত্রিত হইবে। উপধারা ২ বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হইবেন এবং জনগণের জাতীয়গত পরিচয় বাঙালির নামে অভিহিত হইবে। প্রথম দেখায় অনেকের কাছে এটি জটিল মনে হতে পারে, কিন্তু আমাদের সংবিধান এখানে খুবই সুন্দরভাবে বিষয়টিকে আলাদা করে দিয়েছে। সহজ ভাষায় বিশ্লেষণ করলে আমাদের জাতীয়তা বা সাংস্কৃতিক পরিচয় হলো বাঙালি, কারণ আমাদের ভাষা মাতৃভাষা বাংলা, আমাদের সাংস্কৃতিক হাজার বছরের বাঙালি সাংস্কৃতিক। কিন্তু যখন নাগরিকত্ব বা পাসপোর্টের আইনি পরিচয়ের কথা আসবে, তখন আমরা রাষ্ট্রীয়ভাবে সবাই বাংলাদেশি। এই সবচেয়ে বড় সুবিধা কোথায় জানেন? আমাদের দেশে যেমন চাকমা, মারমা, গারো বা অন্যান্য ক্ষুদ্র নিগোষ্ঠী মানুষ আছে, সংস্কৃতি বা ভাষাগতভাবে তারা বাঙালি না হলেও এই দেশের নাগরিক হিসেবে তারা কিন্তু শতভাগ গর্বিত বাংলাদেশি। অর্থাৎ এই ধারাটি নিশ্চিত করে যে এই ভূখণ্ডে বসবাসকারী প্রতিটি মানুষ তার জাতি বা ধর্ম যাই হোক না কেন, রাষ্ট্রের কাছে সে একজন সমান অধিকার সম্পন্ন বাংলাদেশি নাগরিক। পরিচয়ের এই আইনি সৌন্দর্যের কিন্তু আমাদের বাংলাদেশে একটি শক্তিশালী ভিডিও। আপনার কেমন লাগলো এবং আপনার মতামত তা কমেন্টে জানাতে ভুলবেন না। আগামী ভিডিওতে আমরা পরবর্তী ধারা সম্পর্কে, ধারা ৭ সম্পর্কে আলোচনা করব। আর যারা আজকেই প্রথম এই সিরিজ সম্পর্কে জানতেছেন বা জানতে পেরেছেন তাদেরকে বলি, আমরা বাংলাদেশের যে সংবিধান রয়েছে, যে সংবিধানে আমাদের অধিকারগুলো রয়েছে, সহজ ভাষায় বাংলাদেশের সংবিধানকে বিশ্লেষণ করছি আমরা একটি সিরিজের মাধ্যমে। আজকে তার ৭ম পর্ব। তো আপনারা চাইলে প্রথম থেকে দেখতে পারেন আমাদের সিরিজটি। আশা করি এর মাধ্যমে খুবই সহজ ভাষায়, খুবই সুন্দর উদাহরণের মাধ্যমে আমাদের এই সম্পূর্ণ সংবিধানের যে সিরিজটি রয়েছে সেটি সম্পন্ন করতে পারবো এবং বাংলাদেশে যে সংবিধান আছে সেটিকে আমরা জানতে পারবো। নেক্সট পর্বের জন্য অপেক্ষা করুন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।